আসসালামু আলাইকুম সবাইকে। ধন্যবাদ জানাই। আর শুরু করছি আমার একটি নতুন ভিডিও। এই ভিডিওতে আমরা প্রায়ই দেখতে পাচ্ছি এখন সচরাচর যে বিভিন্ন জায়গা, বিভিন্ন পুলিশি অভিযান, বিএসটিআই অভিযান, ভোক্তা অধিকার যারা আছে তাদের অভিযান। তো এরকম এগুলো ভালো, এগুলো দেশের জন্য ভালো, দেশের মানুষের জন্য ভালো। বিভিন্ন হসপিটালে দেখা যায় যে ওষুধ চুরি করে নিয়ে যাচ্ছে সরকারি কর্মকর্তা বা কর্মচারীরা, সেটা ধরা পড়তেছে, তাদের অভিযান। পাবলিক একটা চোর বা ডাকাত ছিনতাইকারী রাস্তায় ধরলে পরে সেটাকে উত্তম মাধ্যম দিয়ে একটা ভালো অভিযান চলতেছে। তো সর্বোপরি কথা হচ্ছে এগুলো আমাদের দেশটা আগাচ্ছে বা মানুষ সচেতন হচ্ছে, এটার একটা বহিঃপ্রকাশ। তো আসলে এই সচেতনতা এটা কাদের হওয়া উচিত ছিল? মানুষ কেন আইন নিজ হাতে তুলে নেবে? আসলে রক্ষক যখন ভক্ষক হয়ে যায় তখন জনগণের এর চাইতে আর কিছু করার থাকে না। তো আমাদের দেশে এই যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটতেছে, এটার মানে একটাই হতে পারে বা এটার মানে বুঝতে হবে যে না, এখানে সরকার বা সরকারি যে বাহিনীগুলো আছে তারা কাজ করতেছে না। তো তারা যখন কাজ না করে তখন তাদের কাজটা জনগণ হাতে উঠায় নিচ্ছে। আর এতে একটি দেশের জন্য অবশ্যই এটা খারাপ। আর দেশের মান নিম্নমানের দিকে চলে যাবে। আর সেই সাথে দেশের মানুষের জীবনযাত্রা আরও খারাপ হয়ে যাবে। এখন একটা বিষয় হয়ে দাঁড় হয়েছে যে সরকারি কর্মকর্তা বা কর্মচারী যারা ঠিক যে দপ্তরে আছে, ধরেন আমি ফর এক্সাম্পল ধরলাম প্রাইমারি স্কুলের কথা। তো প্রাইমারি স্কুলের যে শিক্ষক বা শিক্ষিকা যিনি আছেন, তো তার বাচ্চাটা আসলে পড়ে কোথায়? এটা কি আপনারা কখনো চিন্তা করে দেখছেন যে আসলে তার যে ছোট্ট বেবিটা আছে সেটা পড়াশোনা করে কোথায়? আপনি জানেন না, জানলে অবাক হবেন যে প্রাইমারি স্কুলে চাকরি করে সরকারি বেতন নিয়ে তার বাচ্চাটাকে প্রাইভেটে পড়ায়, প্রাইভেট একটা কেজিতে বা নার্সারিতে বা স্কুলে। এরকম হচ্ছে আমাদের দেশ বা আমাদের দেশের মেন্টালিটি। তো পৃথিবীতে দেখেন যতগুলো নিউজ চ্যানেল আছে, তো এই নিউজ চ্যানেলগুলো সবচাইতে গুরুত্ব দেয় কোনটা? যে ফর এক্সাম্পল আমরা ইরাকের কথা বলি বা আমেরিকার কথা বলি বা ইরানের কথা বলি এখন, যে ওদের রাষ্ট্রীয় যে টেলিভিশন চ্যানেল এটা সবচাইতে শক্তিশালী থাকে। আর এটার খবরটাকেই 100% অথেন্টিক বা গ্রহণযোগ্য হিসেবে তারা ওইভাবে প্রচার করে। অথচ আমাদের দেশীয় কিছু চ্যানেল আছে বা সরকারি যে জিনিসটা সরকারি, শুধু সরকারি ডিগ্রিটা আমাদের কাজে লাগে, এটা মনে রাখতে হবে। শুধু সরকারি ডিগ্রি মানে এমবিবিএস পাশ করলে সরকারি কলেজ বা ইউনিভার্সিটি থেকে এমবিবিএস পাশ করতে হবে, এটা সরকারি ডিগ্রিটা কাজে লাগে। আর বাকি সব কিছু আমাদের জন্য ভালো কি বেসরকারি ভালো। যেমন সরকারি হসপিটাল যেগুলো আছে সেগুলোর মান তো আমরা কি বলবো, আমরা প্রায় 18 কোটি জনতা সবাই জানি, তবে এটা চোখ বন্ধ করে থাকি। নিজের যখন একটা ভালো ট্রিটমেন্টের প্রয়োজন, বিশেষ করে যারা আমাদের দেশটা চালায় বা আমাদের দেশের যারা প্রথম শ্রেণীর নাগরিক আছেন, তো তাদের চিকিৎসার জন্য চিকিৎসার প্রয়োজন হলেই তাদেরকে যে কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা সরকারি যে 200-250 শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতাল যেগুলো আছে এগুলোতে ভর্তি করানো উচিত। আর যদি এগুলোতে আপনারা ভর্তি হতে পারেন, জনগণ চিকিৎসা করবে। কারণ জনগণের ভোট নিয়ে আপনারা চলে যান সিঙ্গাপুরে চিকিৎসা করাতে, আর আপনার পা ফাটা জনগণ পড়ে থাকে কোথায়? সরকারি হাসপাতালে, এরা কাতরায় চিকিৎসা করে। আচ্ছা, সরকারি যারা ডক্টর আছেন, যারা সরকারি বেতন নেয়, জানেন তো তারা প্রথম শ্রেণীর বা প্রথম সারির কর্মকর্তা বাংলাদেশের। তো সরকারি কর্মকর্তা যারা প্রথম শ্রেণীর, তাদের তো প্রথম শ্রেণীর স্যালারি পান আপনারা, কিন্তু আপনাদের চেম্বার কয়টা থাকে এটা সবাই জানে। আসলে এগুলো অলিখিত সত্য। আর এই সত্য নিয়ে কথা বললে জানি কোনো কাজ হয় না বা হবেও না, কোনো দিন হবে না।
তো আমাদের দেশ যেভাবে আগাচ্ছে, একটা জেনারেশন যারা আসতেছে সচেতন সচেতন জেনারেশন, আপনি যখন পার্লামেন্ট মেম্বার বা এমপি, তো আপনার যদি ডায়াগনস্টিক সেন্টার না থাকে, আপনি যদি সরকারি হাসপাতালে চিকিৎসা নেন, আপনার বাচ্চাটা যদি প্রাইমারি স্কুলে পড়ে, তার মানে আপনি ঠিক আছেন, আপনি সঠিক ট্র্যাকে আছেন, আপনি ইহকাল এবং পরকাল দুই কালের জন্য কাজ করে যাচ্ছেন। কিন্তু আমাদের দেশের টোটাল উল্টা বিষয় হয়। এগুলো কেমন যেন এগুলো আমাদের চোখে পড়ে। তো চোখে পড়লে জানি যে অনেকের অনেক কিছু দেখতে হয় না, আমাদের আসলে কালো চশমা পরে থাকাটাই দরকার, কিন্তু তারপরেও চশমাটা তো সাদা, দেখা যায়, চোখে পড়ে, বুঝতে পারি। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা সরকারি মানুষ, তো এখানে দুই রকম হয়, একটা সরকারি মানুষ, একটা বেসরকারি। যারা সরকারিতে আছেন তারাই সাধারণত কিছু করতে পারেন, আর বেসরকারিতে যারা আছেন তারা তো একটা চা, একটা সিগারেটে তাদের ভোট সেল করে দেয়, বা 2-1 হাজার টাকা হলে তারা যে বেসরকারি সেটা প্রমাণ দিয়ে দেয়, তাদের ভোটটা বিক্রি করে দেওয়া। তো যাই হোক, ভোট যেই পান এতে আমার কোনো সমস্যা নাই। তবে কথা হচ্ছে, সরকারি যারা আছেন, সরকারি আলারা দয়া করে একটু দেশটা পরিবর্তন করার চেষ্টা করুন। কারণ দেশটার বয়স অনেক দিন হয়ে যাচ্ছে, স্বাধীনতা যুদ্ধ থেকে আজ পর্যন্ত অনেক দিন বয়স হয়ে গেছে। আর এই কাছাকাছি স্বাধীনতা লাভ করে পৃথিবীর অন্যান্য দেশের দিকে যদি তাকান, তাহলে হয়তো আপনাদের চোখে পড়বে কিনা জানি না, কারণ চোখে পড়বে না, কিন্তু নিজেরা একটু চেঞ্জ করেন। আর যারা টাকা মেরে নিয়ে বিদেশে চলে যান, তাদের জন্য একটা ছোট্ট পরামর্শ, যে টাকা মারছেন, এটা তো আপনার এটা আপনার সাংবিধানিক অধিকার। আপনি যখন সরকারি বড় কোনো কর্মকর্তা কর্মচারী বা এমপি মন্ত্রী, এটা টাকা মারাটা আপনার জন্য ফরজ হয়ে যায়। আচ্ছা, আপনি আপনার ফরজ কাজটা আদায় করছেন, ঠিক আছে। আমরা জনগণ, আমরা কিছু বলতেও পারি না, করতেও পারি না, আর পারবও না, বলবও না। তবে দয়া করে একটা পরামর্শ, সেটা হচ্ছে আপনার যে ফরজ কাজের যে টাকাটা ইনকাম করছেন, এই টাকাটা দয়া করে বিদেশে পাচার করেন না। দেশে কিছু মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি এগুলো করেন, দেশের বেকার জনসমাজ যারা আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন, আর এতে তারাও উপকৃত হবে, আর আপনার ফরজ কাজের টাকাটাও বৈধ হবে, আর এই দেশের মানুষ উপকৃত হবে, দেশ ভালোর দিকে আগাবে। তো ধন্যবাদ সবাইকে। বেশি বেশি ভিডিওটা দেখুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর কমেন্ট কী আসবে তা তো বুঝতেই পারছি, অসুবিধা নাই, পড়ে আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, সাথেই থাকবেন।